OB50 আপডেটের পর এখনো পর্যন্ত কি তোমরা প্রক্সি সার্ভারটি সেটআপ করতে পারো নাই? আর সেটআপ করলেও তোমরা কি প্রক্সি সার্ভারে গেম প্লে করতে পারো না? তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং প্রক্সি সার্ভারের সকল সমস্যার সমাধান করে নাও। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে একদম সহজে তোমরা প্রক্সি সার্ভারটি সেটআপ করতে পারবা এবং এই প্রক্সি সার্ভারে কিভাবে তোমরা গেম প্লে করবা সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ভিডিওটা তোমরা একটু স্কিপ করবা না, কারণ স্কিপ করলে তোমাদের অনেক কিছু ভুল হয়ে যেতে পারে এবং প্রক্সি সার্ভারটা তোমরা মিস করে ফেলবা। যারা নতুন এই প্রক্সি সার্ভারের ভিডিও দেখতেছো তাদের মনে প্রশ্ন আসতে পারে এই প্রক্সি সার্ভারটা আবার কি, তো তাদের বোঝানোর জন্য আমি এক লাইনে এই প্রক্সি সার্ভারটা এক্সপ্লেন করি। বা এই প্রক্সি সার্ভারটা হচ্ছে এমন একটি সার্ভার যে সার্ভারে তোমরা পেয়ে যাবা ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যত কিছু কালেকশন আসছে, যত কিছু আসছে সব কিছু এই প্রক্সি সার্ভারে পেয়ে যাবা এবং অ্যাডভান্সে যত কিছু আসতে চলেছে সব কিছু এই আইডির মধ্যে তোমরা পেয়ে যাবা। শুধু এগুলোই না, তোমরা আইডির মধ্যে পেয়ে যাবা অনেক অনেক ডায়মন্ড এবং তোমাদের আইডির মধ্যে থাকবে 100 লেভেল এবং সঙ্গে থাকবে বি ব্যাচ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখতেছো তাহলে তারা আমার ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা টিকটক থেকে আমার ভিডিওটি দেখতেছো তাহলে চ্যানেলে একটি ফলো করে দিও। প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, আমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে ফেলবা। যদি ডিলিট না করো তাহলে ভাই তোমাদের ফোনে প্রক্সি সার্ভারটা সেটআপ হবে না। তো তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার থাকে, শুধু ফ্রি ফায়ার, তাহলে তোমরা ফ্রি ফায়ারটা রাখতে পারো। ফ্রি ফায়ার রাখলে কোনো সমস্যা নাই, ফ্রি ফায়ারে তোমাদের রিয়েল আইডিটা লগ ইন করে রাখতে পারো। এরপরে ফার্স্ট আমরা চলে যাব আমাদের ফোনে প্লে স্টোরে। তোমাদের ফোনে যে প্লে স্টোরটা আছে সেটাতে চলে যাবা। এরপরে এখানে সার্চ বার আছে, সার্চ বারে আমরা সার্চ করব টেলিগ্রাম। সার্চ করার পর আমাদের সামনে টেলিগ্রামটা শো করতেছে, তো এই টেলিগ্রামটা ডাউনলোড করে নিবা। যদি তোমাদের ফোনে আগে থেকে টেলিগ্রাম অ্যাপটা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না। ভিডিওটা দেখার আগেই তোমরা বই পেও না যে প্রক্সি সার্ভারটা অনেক কঠিন হবে, না ভাই, আগেরটার মধ্যে খুবই সহজ, জাস্ট খুবই সহজে আমি তোমাদের এই প্রক্সি সার্ভারটা খুলে দিব। আমি একটু বেসিক ভাবে দেখাচ্ছি কারণ তোমরা অনেকে এটা খুলতে পারো না, এই জন্য। তো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারপরে এটা সেটআপ করতে যাবা। ভিডিও অর্ধেক দেখে তারপর সেটআপ করতে গেলে তোমাদের কিছুই মনে থাকবে না আর কিছু করতে পারবে না। তো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো তারপরে সেটআপ করতে যাবা। তো টেলিগ্রাম অ্যাপটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি আছে, কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নিবা। কান্ট্রিটা সিলেক্ট করার পর তোমাদের এখানে নাম্বার শো করবে। নাম্বারের মধ্যে তোমাদের নতুন নাম্বার হলে নতুন নাম্বার দিলে তারও ভালো, আর যদি আগে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবা। তো নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে যাদের আগের দিকে খোলা ছিল টেলিগ্রামটা। তো উপরে যে ইমেলটা দেখতে পাচ্ছ সেই ইমেলে তোমাদের যে তোমাদের ইমেলে এখানে কোড যাবে, তো সেখান থেকে কোডটা এখানে বসাই দিবা। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে নতুনভাবে ক্রিয়েট করবা। তো এখানে তোমরা ইমেলটা চেক করে পাসওয়ার্ডটা দিয়ে দিলে তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরেও যদি না পারো তাহলে তোমরা নতুন নাম্বার দিয়ে চেষ্টা করবে এবং নতুন নাম্বার দিয়ে নতুনভাবে ক্রিয়েট করবে। আর যদি তারপরেও যদি না পারো তাহলে একটু এইদিক ওদিক ঘাটাঘাটি করে তোমরা চেষ্টা করলে হয়ে যাবে। যদি এরপরেও যদি না পারো তাহলে তোমরা এখানে টেলিগ্রাম এক্স আছে, টেলিগ্রাম এক্স অ্যাপটা ডাউনলোড করে নিবা। আমি এতক্ষণ ধরে যারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করতে পারে না তাদের কথাই বলতেছিলাম। তো আর যারা আগে থেকে জয়েন আসো তারা তো ভাই কিছুই বলার নেই, তারা তো ভাই জিনিয়াস। এখন আমাদের 50% কাজই শেষ। তো এখন তোমরা কি করবা, আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করবা, তারপর আমার এই ভিডিওটা তোমরা একটা লাইক দিবা। লাইক দেওয়ার পর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ। আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে এগুলো সেটআপ করবা। তারপর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ, এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। তো কমেন্ট বক্সের মধ্যে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে কিছু চিন্তা না করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করার পর কিছুক্ষণ পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপরে তোমরা এখানে দেখতে পাবা এখানে জয়েন অপশন আছে। তোমরা এখানে অবশ্যই জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নিবে। জয়েন অপশনে যদি ক্লিক না করো তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা ডাউনলোড হবে না। তো জয়েন হওয়ার পর আমরা কি করব, একটু স্ক্রল করে উপরে চলে যাব, আমাদের অ্যাপগুলো উপরে দেওয়া আছে। তো একটু স্ক্রল করে উপরে যাওয়ার পর দেখতে পাবা এরকম। তো এখানে আমি প্রক্সি সার্ভারটা দিয়ে দিয়েছি। প্রক্সি সার্ভারের জন্য 3টা অ্যাপ প্রয়োজন, 3টা অ্যাপই আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো এই 3টাই হচ্ছে প্রক্সি সার্ভারের জন্য প্রয়োজন। তো এখানে একটা হচ্ছে অ্যাপ, আরগুলো হচ্ছে কোড। এই যে আমি অ্যাপটা ডাউনলোড দিয়ে দিলাম, আস্তে তো বেটা, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ। এরপর আমরা কোডটাও ডাউনলোড দিয়ে দিলাম। এগুলো ডাউনলোড দেওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো আরেকটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপের। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিব। আমাদের এখানে প্রক্সি সার্ভারের মেইন যেটা অ্যাপ এটা হচ্ছে আস্তে তো বেটা, এটাও ডাউনলোড দিয়ে দিলাম। এরপর এখানে মেইন যে ওবিবি দেখতে পাচ্ছ, মেইন নামে একটা কোড, এই কোডটা তোমরা ডাউনলোড করে নিবা। এই মেইন নামে কোডটা ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথমে কি করতে হবে আমি তোমাদের বলি। তোমরা এই মেইন নামে অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবে। তারপরে তোমরা উপরে দেখতে পাবে ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে তোমরা ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এই দুইটা জিনিসই ডাউনলোড দিয়ে দিলাম। এরপরে এগুলো ডাউনলোড হয়ে গেলে আমি উপরেরটা ইনস্টল করে নিব। আমার ফোনে এখানে ক্লিক করে ধরলে ইনস্টল বাটন চলে আসবে, তো আমি ইনস্টল করে নিলাম। এরপরেরটা আমরা এইভাবে ক্লিক করে ধরে রাখবো এবং উপরে দেখতে পাবো ডাউনলোড আইকনে, ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের প্রক্সি সার্ভার ডাউনলোড করার 50% কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপটা ডাউনলোড করছিলাম সেটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে যেগুলো অ্যালাউ করতে সবকিছু অ্যালাউ করে দিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাবে একটা ডাউনলোড আইকন আছে, এই